আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমার গোলাপ গাছে পিচ্ছি একটা গোলাপ ফুল ফুটছে। এই যে ছোট গোলাপ, গাছটাও ছোট, মানে পুষ্টিহীনতায় গাছটা ভুগতেছে, পুষ্টির অভাব। সবাই গোলাপি নটার ফুল দেখছেন, এই যে এটা ফুটে আবার এটা বুঝে গেছে না, এটা কালকে ফুটবে, এখনো ফুটেনি। গোলাপি দেখছেন নটার ফুল, কিন্তু সাদা দেখছেন। এই দেখেন আমার ছাদে আমি লাগাইছি নটার ফুল, এই যে এগুলো সাদা, আবার সাদার মধ্যে একটু একটু গোলাপি আছে। দেখেন কি সুন্দর, এত সুন্দর ফুলগুলা, মনে হয় যে এগুলো কেউ সাজাইছে, রং করছে। যে সাদা, সাদার মধ্যে একটু একটু গোলাপি, অনেকগুলা ফুল ফুটছে। এই যে দেখেন সবাই। আচ্ছা, আরেকটা ভিডিও দেখে, এই যে দেখেন এগুলো হচ্ছে পাথরকুচি গাছ। এগুলোর একটা পাতা আপনি নিয়ে যদি এরকম মাটির মধ্যে লাগাই রাখেন, গাছ হয়ে যাব। এই যে আমি শিওর জানি না, তবে পাথরকুচি গাছের রসা খেলে নাকি, মানে রস করে খেলে নাকি যাদের কিডনি ইনফেকশন সেটা নাকি ভালো হয়। আমি একজনকে দেখছি খাইতে, তবে আমি শিওর জানি না। আপনারা সবাই জেনে নেবেন পাথরকুচি গাছ দিয়ে কি কি হয়। এখন দেখে নেন, এই যে এটার পাতা লাগাইলে কিন্তু হয়। এই যে পাথরকুচি গাছ। আরেকটা জিনিস দেখেন, এই যে ছাদে আমার অ্যালোভেরা গাছে, যে সেই সুন্দর অ্যালোভেরার কিন্তু এই ভিতরের গুলা দিয়ে শরবত করে খেলে জন্ডিস টন্ডিস ভালো হয়, মানে শরীর ঠান্ডা থাকে, অনেক ঘুম হয়। আবার মাথায় যাদের চুল পড়ে যায়, নারকেল তেলের সাথে পেঁয়াজের রস আর এই যে অ্যালোভেরার ভিতরেরটা একসাথে সব মিশে মাথায় দিলে কিন্তু চুল পড়া কমে যায়, আবার চুল পাকা বন্ধ হয়। আবার অনেকের টাক মাথায় কিন্তু চুল গজায়। অ্যালোভেরাটা অনেক উপকারী, সবাই অ্যালোভেরা গাছ লাগাবেন।